লক্ষ্মী ভান্ডার পাচ্ছি কিনা, যে লক্ষ্মী ভান্ডার দিবে তাকে দিবে ভোট। বিজেপি ঠিক বলছে, তো তার কিছুদিন আগে তো দিল্লিতে ভোট হলো না, বিজেপি সরকার আইলো, এখন তো আমরা মোবাইলে দেখতে পাচ্ছি কি কই কিছু কাম করে না। কাকে চাহবো, যে ভালো করবে তাকেই চাহবো, কাকে চাহবো যে এখন সরকার আছে কাম যদি ঠিক করে, দেখতে পাচ্ছে তো জনগণ, যদি ঠিক যদি করে তো ওই থাকবে। মানে আপনি তাহলে শাসক দল তৃণমূলকে সমর্থন করছেন নাকি? কেন সমর্থন করছেন? এখন দেখছি কি কাজ ভালো করছে, টাকা দিয়ে উন্নয়ন করবো, ঠিক আছে কিনা, কিন্তু এখন গরিব লোক পাইছে কিনা, আচ্ছা এটাই হলো কথা। উন্নয়ন কোনটা করছে না করছে ওটা দেখে না, এখন জনগণ দেখছে কি হারা পাচ্ছি কিনা 1500 করে বা 1000 করে। ওই লেগে লক্ষ্মীর ভান্ডারের কথা, হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পাচ্ছি কিনা, যে লক্ষ্মী ভান্ডার দিবে তাকে দিবে ভোট। কিন্তু শিক্ষকের অভাব আছে ঠিক, স্কুলে মাস্টার নাই, ওইটা তো লোক দেখে না। আচ্ছা দেখছে এখন টাকা আচ্ছা পিছলে আতি, তো দেখতে পেলে এই লক্ষ্মী ভান্ডারই সব পাগল। ভুল আছে না কি আছে ওইটা ফের 26-এ দেখতে পাওয়া যাবে, যদি ঠিক যদি সরকার চলে আসে তাহলে দেখতে পাওয়া যাবে কিনা লক্ষ্মী ভান্ডারের পাওয়ার আছে। বিজেপি ঠিক বলছে, তো তার কিছুদিন আগে তো ফের দিল্লিতে ভোট হলো না, বিজেপি সরকার আইলো, এখন তো আমরা মোবাইলে দেখতে পাচ্ছি কি কই কিছু কাম করে না। 2 মাসে যে 25,000 করে দিতে চাইছিল, 2500 করে, তো কই এখন তাকে তো দেখতে পাইনি। আমরা তো আর দিল্লি যাই না, মোবাইলে যেটাই দেখছি, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, তো মোবাইলে দেখছি কি না বলে 2 মাস হয়ে গেল, সরকার তো এখন কিছুই হয়নি। এখন কেমন করে বুঝতে পারা যাবে কি বিজেপি কাম করবে না করবে? চাইছেন যে 26-এ পরিবর্তন হচ্ছে না পশ্চিম বাংলায়? এখন যদি ঠিক জনগণ বুঝে কি শিক্ষার অভাব বা আরো কিছু অভাব আছে, তারপরে হবে পরিবর্তন হবে। আর যদি না দেখে জনগণ কিনা লক্ষ্মী ভান্ডার ঠিক দিচ্ছে, মুখ্যমন্ত্রী হিসাবে তো এখন মমতা আছেই, ঠিক আছে, এবারকার যদি দেখা গেল কি লক্ষ্মী ভান্ডার হিসাবে সরকার পাল্টে গেল, তো মুখ্যমন্ত্রী হিসাবে কে হবে, যদি বিরোধীরা ওরকম থাকে তো যারা দেখবে বিবেচনা করে যে ভালো হবে তাকেই দিবে। ওটাকে আমার কথাতে হবে থোড়ি না, বিরোধীরা আসলে তো এটা তো আসার কোনো পশ্চিমবঙ্গে কোনো গল্পই নেই। পশ্চিমবঙ্গে বিজেপির কোনো গল্পই নেই, আসলে পারে এই যে ইন্ডিয়া জোট বলছে, বিরোধীরা আসলে এরাই আসবে। মমতা যদি কংগ্রেস এগুলো মিলে জিলে আসবে। নসাদ বাড়ি কি আমরা গেছি, এবার মোবাইলে দেখছি তো ভালো লোকজন ওর পিছনে আছে, কথাটা কি বুঝতে, লোকজন দেখছি কি ওর পিছনে আছে। এখানে আর কাকে চাইবো? যদি এখন আপাতত কতদিন টাইম আছে, বছর খানিকের টাইম আছে, তো এখানে 1 বছরে কি হবে বলা যাবে না। আজকাল রাজনীতি এরকম আছে না কি 3 মাসের মধ্যে মুড চেঞ্জ হয়ে যাবে। জনগণ আছে যেরকম যে আমরা হাল বাহি না, ওই গরু যে হাল বাহিতে কোনো কিছু দেখে ধীরকে গেল, এদিক ওদিক পালিয়ে গেল, সেরকম হলো জনগণ হলো ধীরকা গরু। যদি কোনো রকম হয়ে যায় তো ধীরকে যদি যায় তাহলে ফের ঠিক আছে। কথাটা কি বুঝতে পারলি? কেননা সিপিএম যতদিন ছিল স্বাধীনভাবে লোক বসবাস করেছে, কোনো দাঙ্গা ছিল না। আর এই বিজেপি আর টিএমসি এসে আমাদের দেশে কোনো শান্তি নেই, অশান্তির শৃঙ্খলা চলছে। আমাদের যোগ্যতা নেতা এখন ধরেন এখানকার স্থানীয় ভিক্টর বাবু ছিল, কিন্তু উনার পার্টি তো লোক চাচ্ছে না, বা হচ্ছে কি যে টিএমসি কে আর বিজেপি কে এই বাংলা থেকে উড়িয়ে দেবে, তারপরে দেশ শান্তি হবে। থেকে উড়াতে হলে আমাদেরকে জাতীয় কংগ্রেস পার্টিকে আনতে হবে এখানে, তাছাড়া উপায় নাই। কিন্তু ভাবে বলছে, আবার মোदी সরকার বলছে হিন্দু খতরা মে হ্যায়, ও রাজপথে রাজ চালাচ্ছে আর ওদের বেটাকে বলছে যে বহুত খতরা মে হ্যায়, তো ও নিজের কপচারে নিজের দেশ চালাচ্ছে আর বলছে হিন্দু খতরা মে হ্যায়। তো ওর সিটে ও রাজতন্ত্রে তো ও নিজে হিন্দুকে খতরাতে রাখছে, আর ও বলছে হিন্দু খতরা। এর আগে যেগুলো প্রধানমন্ত্রী ছিল, এ তো হিন্দু মুসলমানের কোনো বিবাদ আসেনি, দেশে কোনো বিশৃঙ্খলা আসেনি, দেশে অশান্তি আসেনি, দেশে সুখে শান্তিতে লোক ছিল। वो पावर में है, पावरफुल में है, और वही खतरा में है। तो वो पावरफुल में है, वही खतरा में है, तो वो खतरा में जो है उसको गिरा देना चाहिए। जातीय कांग्रेस के रखते चाहिए।